এই জন্য কবি বলছে কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। সুবহানাল্লাহ। যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, আমার জন্য দোয়া কর মা গো তুমি। জোরে সুবহানাল্লাহ। যেদিন আমি থাকব না মা বলে আরে ডাকব না, আমার জন্য দোয়া কর মা গো তুমি। মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনদিন, মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনদিন, পারলে দিও আল্লাহ নবীর বাণী মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, নিজ হাতে দিও গোসল ফেলিও না চোখের জল, আমি ছিলাম মা গো তোমার চোখের মনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজ হাতে দিও গোসল ফেলিও না চোখের জল, আমি ছিলাম মা গো তোমার চোখের মনি। তোমার কর খালি করে নিবে আমার কবরে, তোমার কর খালি করে নিবে আমার কবরে, পাইলে দিও আল্লাহ নবীর বাণী মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি রে। কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ আবার করবে গরম পানি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। আল্লাহ যেটুকু সুযোগ দিয়েছে যে সময়কে ভালো কাজে ব্যয় করা দরকার। আজ যেমন খুশি হচ্ছি তেমনি সাথে সাথে একটু দুঃখ লাগছে, কারণ কাহলাবস্তি গ্রামটা আমি বহুদিন ধরে জানি, আর আমি হুজুর তাজুল আউলিয়ার হাতে স্টুডেন্ট লাইফে
এই কাহলা বস্তিতে ডিলার সাহেবের বাড়িতে এসে মুরিদ হয়েছিলাম। ছোট্ট থেকে কাহলা বস্তিটা জানি। কাহলা বস্তি খুব বড় একটা গ্রাম। তবে সেই হিসাবে আজকে একজন আওলাদে গৌসে আজমের পদার্পণ আপনাদের গ্রামে। ওয়াদা মোতাবিক উনি এসছেন, আর আজকের তারিখে উনি আসবেন এই খবরটা হয়তো গ্রামে আগে থেকে সবাই জানে। তারপরেও জানি না কেন, হয়তো বৃষ্টি হয়েছে এই জন্য নাকি লোক ভয়ে বাড়ি থেকে বের হয়নি, এরকম ব্যাপার। বৃষ্টি হওয়াটা কিন্তু ভালো লক্ষণ। বৃষ্টি হওয়া এটা মনে করবেন যে আল্লাহ খুব খুশি আছে আজকে। কারণ হযরতে মূসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, তিনি আল্লাহকে প্রশ্ন করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ তুমি খুশি হলে কি করো? আল্লাহ বলছে যে আমি খুশি হলে পানি বর্ষাই, বৃষ্টি পাঠাই। নিশ্চয় আল্লাহ খুশি আছে আপনাদের উপরে। আজকে বৃষ্টি হয়েছে। আবার মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তার চাইতে বেশি খুশি হলে তুমি কি করো? তা আল্লাহ বলছে তখন আমি কোনো বাড়িতে কুটুম পাঠাই, মেহমান পাঠাই, যার উপরে আমি খুশি হই তার বাড়িতে কি করি? কি করে আল্লাহ বলেন? কি করে? মেহমান পাঠায়। আজকে আপনাদের এখানে জলসা হবে তো নিশ্চয়ই কিছু বাড়িতে কিছু তো কুটুম এসেছে নাকি না? আপনারা কাউকে জানাননি ভয়ে? 3 নম্বরে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন যে আল্লাহ তুমি অতিরিক্ত খুশি হলে কি করো? আল্লাহ বলছে যখন আমি কাউরির উপরে অতিরিক্ত খুশি হই তখন সেই বাড়িতে একটা বেটি ছেলের জন্ম হয়, বেটি পাঠায়। এক, আল্লাহ খুশি হলে কি করে? পানি বর্ষায়। 2, আল্লাহ খুশি হলে কি করে? যার উপরে খুশি হয় তার বাড়িতে কুটুম পাঠায়। আর 3, আল্লাহ যার উপরে খুশি হয় তার বাড়িতে একটা বেটির জন্ম। আল্লাহ আপনাদের উপরে খুশি আছেন বলে আজকে পানি বর্ষিয়েছেন। আপনাদেরও খুশি হওয়া দরকার ছিল। এত বড় গ্রাম কাহলা বস্তি, আর লোক সংখ্যায় তো একটু দুঃখ হচ্ছে। তবে একটা জিনিস জেনে রাখবেন, এরকম মাহফিলে বসা আবার সবার ভাগ্যে জুটে না। কারণ মাহফিলে নবীকে বলা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের একটা বাগান, বাগিচা। এখানে সবাই বসতে পারবে না। আল্লাহ যাকে চাইবে, নবীর যাদের উপরে ভালোবাসা হবে তারাই বসতে পারবে এরকম সভাতে। আল্লাহ যাদেরকে বসিয়েছেন আপনারা বড় ভাগ্যবান। আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন কিছুক্ষণের জন্য দ্বীনি একটা মাহফিলে, মাজলিসে, যেখানে আল্লাহ রসুলের প্রশংসা হচ্ছে, চর্চা হচ্ছে, কোরআন হাদিস বয়ান হচ্ছে। এরকম মাহফিল সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে ইনদা যিকরিস সালিহিনা তুনাজ্জালুর রাহমাহ, যেখানে আল্লাহ ওয়ালাদের চর্চা হয়, গুণগান হয়, গুণকীর্তন হয়, সেই জায়গাতে আল্লাহর রহমত বর্ষিত হয়। রহমতের ফেরেশতারা নাজিল হয়। তা আমরা এমন একটা সভাতে বসতে পেরে সর্বপ্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর পরে বিশ্ব নবী, বিশ্ব রাসূল
বাবা আব্দুল্লাহ ও আমিনার বাগানের ফোটা একটি মাত্র ফুল জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি বার দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন থেকে আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, মাশহুর ও মারুফ আয়াতে কারিমা। আল্লাহ পাক বলছেন ঈমানদারদের উদ্দেশ্যে এই আয়াতের ভিতরে দুটি কথা বলেছেন। জোরে বলুন, কটি কথা? এক, আল্লাহ বলছেন ঈমানদারকে উদ্দেশ্য করে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করা মতো। আল্লাহ কেন এই কথা বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো? তার মানে আল্লাহ সবই জানেন, যে আমাকে এক বলে বিশ্বাস করবে, আমার নবীকেও মানবে, ঈমান আনবে। তবে কিছু লোক এমন থাকবে যারা পূর্ণাঙ্গভাবে ভয় করে চলবে না। এই জন্য তো আল্লাহ তাকিদ করে বলছেন তোমরা ভয় করো, ভয় করা। উঠানামা করতে এক। দুই নম্বর আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মরে যেও না মুসলমান না হয়ে। তোমরা মরে যেও না মুসলমান না হয়ে। হযরতে কেরাম দ্বিতীয় জায়গায় কোরআন পাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথী হয়ে যাও। প্রথম কথাটা আল্লাহকে ভয় করো, দ্বিতীয় কথাটা সত্যবাদীর সাথী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সাথে হাত দাও, আল্লাহওয়ালাদের সাথী হও। তো প্রথমে আল্লাহ বলছেন আগে তোমরা মুত্তাকি হও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আপনি বলবেন আমরা আল্লাহকে ভয় করি না? আমরা আল্লাহকেও ভয় করি আর আমরা পীরেরও দামান ধরি, তা আমাদের তার ভয়ই নেই, চিন্তাই নেই। তবে অ্যাকচুয়ালি আল্লাহকে ভয় করা যেটা নাম, সেটা কি আমাদের মধ্যে পাওয়া যায়? আমরা কি পুরোপুরি আল্লাহকে ভয় করি? কারণ যদি আমরা আল্লাহকে পুরোপুরি ভয় করি তো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে জীবনে মিথ্যা কথা বলতে, যদি বলেন মিথ্যা কথা বলতে পারে? পারে না। তাহলে আমাকে আপনাকে দেখতে হবে যে আমি আপনি মিথ্যা কথা বলি কি বলি না। যদি বলি তাহলে ফের আল্লাহকে ভয় করলাম। আল্লাহকে যে ব্যক্তি ভয় করে সে জীবনে কাউকে ধোঁকা দিবে না। আমি আপনি যদি কাউকে ধোঁকা দিয়ে থাকি তাহলে ফের আমরা আল্লাহকে কি করে ভয় করি? আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে সে কোনোদিন ওয়াদা খেলাফ হবে না। কারণ মুমিন বলেই তাকে যে ওয়াদা করলে ওয়াদা খেলাফ না করে। আল্লাহর নবী বলছেন হাদিস শরীফে আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা, মুমিন তাকে বলে যে ওয়াদা করে পুরা করে। বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনি নিজেকে পরীক্ষা করি যে আমরা কেমন মুমিন। আমরা ওয়াদা করে আজ পর্যন্ত মানুষের সাথে পুরা করেছি কি? যে কোনো ব্যাপারে।
আমি তো দেখছি বর্তমান পরিস্থিতি এত শোচনীয়, কারণ জালসা জীবনের ফাঁকে ফাঁকে তো মানুষের একটা সেবা করি আমি মেহরাপুর স্ট্যান্ডে, আপনারা অনেকেই জানেন আমার একটা আয়ুর্বেদিক ওষুধের দোকান আছে। আর আল্লাহর রহমতে আমাদের মালদারি এক ছেলে 92টা অসুখের ওষুধ তৈরি করে উনি আমাকে দিয়েছেন। তো মারাত্মক মারাত্মক অসুখ ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, শ্বাসকষ্ট কোথাও ভালো হয় না ওখানে ভালো হচ্ছে। এইভাবে আপনার থাইরয়েড থেকে শুরু করে প্রেশার থেকে শুরু করে সমস্ত কিছু ভালো হচ্ছে। আমি দেখলাম আমার এখানে শিলিগুড়ি থেকেও লোক আসে, বালুরঘাট থেকে লোক আসে, ঝাড়খণ্ড থেকে লোক আসে, মুসলমানও আসে, হিন্দু আসে। তো তুলনামূলকভাবে কোনো কারণে ওষুধ নিয়ে হয়তো কিছু পয়সা নেই, তো হিন্দুরা বললো দাদা অমুক তারিখে দিয়ে দেবো, আপনি যদি আমাকে বিশ্বাস করে দেন। দিয়ে দিলাম। ওরা দেখছি ঠিক যে হিসেবে ওয়াদা করে নিয়ে যায় সেই হিসেবে দিয়ে দেয়, কিন্তু যতদিন মুসলমানকে আজ পর্যন্ত আমি দিয়েছি একটাও পালন করে। আমি তো বিশ্বাস করে দিলাম যেটা আমার মুসলমান। আর নেওয়ার সময় আরে বাপরে আপনি আমাকে চিনেন না, আমার দু কথা হতেই পারে না, আমি এই আমি ওই আমি সেই আমি ফাল্লা, দোহাই। আর দিয়ে দিয়ে তারপরে ফোন করেন, তার ফোন ধরে। তাহলে কোথায় আপনার ঈমান? নবী বলছেন আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা, मोमिन वो है जो वादा करके पूरा करे। जान चले गलो मोमिन वादा वफा करबे, खिलाफ करबे ना। আমার নবীর জিন্দেগিতে 63 বছর জিন্দেগিকে আপনি দেখেন, নবী পাক জীবনে মুখ দ্বারা কাউকে দুঃখ দেননি, হাত দ্বারা কাউকে আঘাত করেননি, কাউরির সাথে আমার নবী জীবনে কোনোদিনও ওয়াদা খেলাফ করেন না। আমরা সেই নবীর উম্মত গো। আজকে তো অ্যাকচুয়ালি মুমিন যাকে বলা হয় খুঁজেই পাওয়া যায় না। নবীকে জিজ্ঞেস করা হলো মানিল মুসলিম ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কার নাম? আল্লাহ বলছেন মুসলমান না হয়ে তোমরা মরো না। তো মুসলমান কার নাম? তো সহিহ হাদিসে নবী বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল হাদিস, মুসলমান তার নাম যার জুবান দ্বারা হাত দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট না পায় তাকে বলা হয় মুসলমান। বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার আমরা নিজেরা পরীক্ষা করি নিজের, যে আমি মুখ দ্বারা কাউকে আঘাত দিয়েছি কিনা, হাত দ্বারা কাউকে আঘাত করেছি কিনা। যদি আমি আপনি করে থাকি তাহলে আপনি ভুল মুসলমান। বাবাজি ভাই, লম্বা কথা বলার সময় নেই, হুজুর পীর সাহেব কিবলা চলে আসবেন। আল্লাহর ওলি পীর বুজুর্গ মেলা আসছে আমাদের এলাকায়, মেলা দেখছেন আপনারা। আর এটা ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। কে কার হাতের হাত রেখেছেন, কে কার কাছে বায়াত হয়েছেন, কে কার কাছে মুরিদ হবেন, এটা কিসমতের ব্যাপার। এটা আপনার আপনার কপালের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। কেউ জোর করে কারোর কাছে মুরিদ হতে হয় না, মুরিদ করতে পারে না, মুরিদ হওয়া যায় না। আল্লাহর ওলি মেলা দেখেছেন, মেলা দেখবেন। তবে আজ যে আওলাদে গৌসে আজম আপনার গ্রামে পা রেখেছেন, আজকে নতুন না, ওনার আব্বা আসতেন, উনি দীর্ঘদিন ধরে আসছেন। কতটুকু আপনারা বুঝতে পারলেন, কতটুকু চিনলেন আমি জানি না। আমি 30 বছর ধরে উনার সোহবতে থেকে যা দেখলাম, আজ পর্যন্ত উনাকে সুন্নাতের বরখেলাফ
খেতে দেখিনি, উঠতে দেখিনি, শুইতে দেখিনি, চলতে দেখিনি, বলতে দেখিনি, কাপড় পরতে দেখিনি, জুতা পরতে দেখিনি, সুন্নাতের বরখেলাপ করতে দেখিনি। আমি 30 বছর ধরে আমি ফলো করছি না। কম বড় কথা না। পা থেকে মোজা খুলতে গিয়ে একদিন আমি ডান পায়ে হাত লাগিয়ে দিয়েছি। উনি বলছেন বেটা গলত, তাহলে বায়া খোলা যাতা তব দেখিনা। পড়ার সময় ডানটা খুলতে হয় আগে বাম পা, পায়জামা পড়েন আগে ডান পা, খুলেন আগে বাম পা, জুতা পড়েন আগে ডান পা, খোলার সময় আগে বাম পা। এতগুলো শিক্ষা ওনার কাছ থেকে পাওয়া যায়। জুনেদ বগদাদির নাম শুনেছেন? জুনেদ বগদাদি গৌসে পাকের 200 বছর আগে দুনিয়াতে এসেছিলেন তিনি। জুনেদ বগদাদি তার নাম। বিশাল বড় আল্লাহ বলে, যে কথা শুনে হবেন যে পানিতে উনি মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তেন আর মুসাল্লা বিছিয়ে পার হয়ে যেতেন। সেই জুনেদ বগদাদি বহু কারামত শুনে একটা লোক গেল মুরিদ হতে। মানে আজকালকার লোক তো বানিয়া বানিয়া ও কারামত বয়ান করছে। জুনেদ বগদাদি বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত। একটা লোক মুরিদ হতে গিয়ে 12 বছর ধরে উনাকে ফলো করছে দরবারে থেকে। এই শোনো তো, 12 বছরের মধ্যে একটাও কারামত দেখতে পেল না, তো মুরিদ হলো, ফিরে যাচ্ছে। তখন জুনেদ বগদাদি ডেকে বলছেন, বাবা তুমি এসেছিলেই বা কেন, আর যাচ্ছই বা কেন, একটু বলে যাবো না? বলছে হুজুর অনেক কারামতের কথা শুনে আপনার এসেছিলাম, 12 বছর কাটালাম, একটাও কারামত দেখতে পাইনি, এই জন্য আমি ফিরে যাচ্ছি, মুরিদ হলাম। জুনেদ বগদাদি ডেকে বলছেন, শোনো এই 12 বছরের মধ্যে তুমি কোনদিন আমাকে সুন্নাতের বরখেলাপ বলতে, চলতে, উঠতে, বসতে, খেতে, যেতে, ভাবে, ভঙ্গিতে, আচারে, বিচারে, ব্যবহারে কোন জায়গায় সুন্নাতের বরখেলাপ আমার একটাও কাজ তুমি দেখেছো? বলছে না হুজুর, তা তো দেখিনি। জুনেদ বগদাদি বললেন, একজন আল্লাহর ওলি হওয়ার জন্য সবচাইতে বড় কারামত হচ্ছে সে সুন্নাতে নবীর তাবেদার। যেটা বলুন সুবহানাল্লাহ। সুন্নাতের বরখেলাপ করনে वाला কেউ আল্লাহর ওলি হতে পারে না। গৌসে আজম বড় পীর সাহেবের জামানায় একটা পীর সাহেবের কথা খুব প্রচার হলো যে এমন একটা আল্লাহর ওলি জঙ্গলে থাকে, কাউরির খাই না, কাউরির কাছে কিছু নেই না, শুধু ইবাদত করে, শুধু ইবাদত। তো মানুষ যে ছুটলো তাকে দেখার জন্য, দলে দলে শত শত লোক যায় তার দিওয়ানা হয়ে। তো গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আচ্ছা এরকম ব্যাপার, আমিও তাহলে দেখে আসি। তো গৌসে পাক গেলেন দেখতে, তো যে ঝোপড়ার মধ্যে সেই লোকটা থাকতো তখন কিন্তু আর নেই। তো গৌসে পাক ঝোপড়াতে ঢুকে কিছু লক্ষ্য করে তারপরে বের হয়ে বলছেন, যাকে তোমরা ওলি বলে সব দিওয়ানা হয়ে গোটা এলাকা পাগলের মতো মাতোয়ারা হয়ে আছো, সে আল্লাহর ওলি হতেই পারে না। এবার তো মানুষের মাথা খারাপ, বলে হুজুর কেমন কথা বলছেন? লাখ লাখ লোক তার দিওয়ানা, এক ঝলক পাওয়ার জন্য, আর সব সময় সে সিজদাতে আর তসবিহ নিয়ে হাতে, আপনি বলছেন সে আল্লাহর ওলি হতেই পারে না। কারণ হিম্মত আছে কেউ গৌসে পাকের সামনে কথা বলবে? গৌস পাক বলছেন, শোনো, যাকে তোমরা আল্লাহর ওলি ভাবো, যাকে তোমরা আল্লাহর ওলি মনে করছো, এই জন্য আমি বলছি সে আল্লাহর ওলি হতে পারে না। যেখানে নামাজ পড়েছে সেখানে মাটির উপরে যে নিশানগুলা, দাগগুলা হয়ে আছে, সিজদা, হাঁটুর, হাত ফেলা ইত্যাদি সব লক্ষ্য করে আমি দেখলাম,
তো নামাজ পড়াতে বহুত গলত আছে। নামাজ পড়েছে ঠিক, দিন রাত ইবাদত করে এটাও ঠিক, তবে সে সুন্নাতে নবীর মোতাবিক সিজদা করেনি। সুন্নাতে নবীর মোতাবিক রুকু সিজদা যে করতে না পারে সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। নামাজ তো পড়েছে, তবে সুন্নাতে নবী মোতাবিক পড়েনি, যার ফলে সে আল্লাহর ওলি হতেই পারে না। এখন তো বিনা নামাজেই বেলা আল্লাহর ওলি হয়ে গেছে, নামাজ না পড়েই বেলে ওলি হয়ে গেছে। বলছে মার ভর্তি হয়ে গেছে। গৌসে পাক চাইতেও কেউ বেশি বড় মার ভর্তি আছে না? মওলা আলীর চাইতেও বেশি মার ভর্তি। তীর লেগে গেছে যুদ্ধের ময়দানে, তাও নামাজ কাজা করেন। বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা হচ্ছিল আসরের, নবী পাক শুয়েছিলেন কোলে, তো কাঁদতে আরম্ভ করলেন নামাজের জন্য। আর আমরা ফেরে এমন পাকা পক্ত মুরিদান যে পীর সাহেবের হাতে হাত রেখে দিয়েছে, আর বলে নামাজের দরকারই নেই, জান্নাতে চলে যাবে। খালি মরে দেখেন না, মরলেই তো বুঝতে পারবেন। শেখ সাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে না যে তুমি কোন পীরের হাতে মুরিদ হয়েছিলে। আল্লাহ প্রশ্ন করবে না যে তুমি কবার মাজারে গেছিলে। আল্লাহ প্রশ্ন করবে না যে উরুসে কতদিন ঘুরেছিলে। আল্লাহ প্রশ্ন করবে না যে তুমি আখিয়ে পাকের দরবারে গিয়েছিলে কিনা। সর্বপ্রথম কিয়ামতের মাঠে যে প্রশ্নটা করা হবে, রোজে মাহশার জানা গুদাস বুয়াত আব্বালে পুরশিস নামাজ বুয়াত, কিয়ামতের কঠিন দিনে সর্বপ্রথম আল্লাহর দরবারে যে প্রশ্নটা করা হবে সেটা নামাজ সম্পর্কে। জোরে বলেন কি সম্পর্কে? নামাজ। আর আজ সুন্নিরা নামাজ থেকে দূরে। কদিন আগে দেখলাম একটা লোক মাইকে এলান করছে যে ভাই সব একটা জরুরি এলান, বিশেষ বিজ্ঞপ্তি, রমজান মাসে কিছু নামাজীদেরকে দেখতাম মসজিদে, এখন তাদের খোঁজ পাচ্ছি না। যদি আপনারা তাদের খোঁজ পেয়ে থাকেন অমুক নম্বরে মিস করুন। সুন্নি মানে বেনামাজ, যাদের একটা সিজদা কবুল হয় না। ওয়াহাবি, দেওবন্দি, গুস্তাখে রাসূল যা দেখে মসজিদ ফুল। আর যাদের আল্লাহ করবে কবুল আর নেই, মানে ওই যে পীর সাহেবের নারা লাগিয়ে দিয়েছে আমরা পা, উরুস বানিয়ে দিলাম মনে করছে আমরা পা, চাদর চড়িয়ে দিলাম মাজারে আমরা পা, খিচড়ি খাইলাম আমরা পা, জুলুস করলাম আমরা পা। এত সহজ? মজা দেখে। পীর সাহেবের সঙ্গে গেছি, দার্জিলিং পাহাড়ের উপরে প্রোগ্রাম চলছে, 6-7 দিনের সফর ছিল। তো প্রথম গেছি পাহাড়ে, একটু ঘুরছি এদিক ওদিক, আর ওখানে তো গাড়ি ঘোড়া পাহাড়ে সেরকম চলে না, হেঁটে হেঁটেই ঘুরতে হয়। ক্লান্ত হয়েছি, তাকরির করেছি, আবার রাত্রিবেলা ঘুমিয়ে আছি অন্য ঘরে। হুজুর তো ঘুমান না, জীবনে দেখলাম না। এই যে এখন একটু রেস্ট করছেন বাস, তারপরে ফজরের নামাজ পড়বেন, একটু চাটা খেয়ে তারপরে ঘুমাবেন। এটাই হলো উনাদের অভ্যাস। আমার ঘুম কিন্তু ফজরের টাইমে সেদিন ভাঙেনি। পীর সাহেব জালসা করে এসে ফজরের নামাজ পড়ছেন, বলছেন মৌলানা কি দেয়? तो लोग बोलते बगल के रूम में सो रहा है, तो बोलते उठा के जल्दी बोलो नमाज पढ़े, वरना तो मेरे साथ रहने का लायक नहीं, वो घर जाए। কোন পীর সাহেব বলে বলে বেহারাকে যে তোরা মুরিদ হয়ে গেলি, তার কি চিন্তা, সব পার হয়ে যাবে। আরে ময়রা দেখ না, খালি সুযোগ পাবি না বাপ কহ। হ্যাঁ, কবরে খালি দেয়া থাক। আল্লাহর নবী সহিহ হাদিসে বলেন,
قال النبي صلى الله عليه وسلم إن القبر أفضل منزل من منازل الآخرة فمن ينجو منه فما بعده أيسر منه ولم ينجو منه فما بعده أشد منه كما قال النبي صلى الله عليه وسلم বলুন সুবহানাল্লাহ। নবী বলেন মানুষের মরার পর প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরের হাত থেকে যারা পরিত্রাণ পাবে না তাদের হাসর নাসর পুলসরাত মিজান আরো কঠিন হয়ে যাবে, আর যারা কবরের হাত থেকে পরিত্রাণ পেয়ে যাবে তাদের হাসর নাসর মিজান পুলসরাত সব সহজ হয়ে যাবে। কবর থেকে বাঁচার জন্য কোনো চিন্তাধারা করে তা খালি মুরিদ হয়েছেন এর জন্য পার হয়ে যা পারেন তা করেন। দুনিয়াতে রক্তের গরম, পাটির গরম, টাকার গরম, ন্যায় অন্যায় সব খায়। বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে বান্দা ঈমানদার আল্লাহকে ভয় কর, ভয় করার মতো আল্লাহকে দেখে ভয় কর, ভয় করার মতো। পুরোপুরি মুমিন মুসলমান না হয়ে মরে যাস না। যে ব্যক্তি আল্লাহকে পুরোপুরি ভয় করবে এক ওয়াক্ত নামাজ কাজা করে থাকতে পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে কখনো বাপ মাকে আঘাত দুঃখ দিবে না। বেরাদার আপনি পীরের মাজারে মাজারে ঘুরে বেড়ান আর বাপকে দুঃখ দিয়েছেন, মাকে আঘাত দিয়ে রেখেছেন, বাপ মায়ের খবর নেই, আর পীর সাহেবের উরুসে উরুসে দৌড় মেরে বেড়াচ্ছেন। মরার পরে আপনাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। মা যদি একবার আ করে দেয়, বাপ যদি একবার দুঃখ পেয়ে থাকে আপনার উপরে, 50 বার হজ করে এসে মরলেও আপনি জান্নাতের খুশবু পাবেন না। যার বাপ মা যার উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। বাপ মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ আল্লাহ নিজের ইবাদতের পাশাপাশি বাপ মায়ের খিদমতের কথা ডাইরেক্ট কোরআন পাকে আল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন শুধুমাত্র আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করবা না। পাশাপাশি আল্লাহ তখনই বলছেন তারপরে তোমার বাপ মায়ের খিদমত করো। বলুন সুবহানাল্লাহ। মায়ের ওষুধের পয়সা দিতে না, বাপের জন্য এক টাইম খাবার নিয়ে দিতে পারলো না ভালো, বাপ কষ্টে মা দুঃখে, আর বেটা পীর সাহেবের পিছে পিছে ঘুরছে, চলে যাবে জান্নাতে। খালি মরো না, মরলে তো বুঝবে, আর কখন যে তুমি মরবা তার কোনো গ্যারেন্টিও নেই। 5 ওয়াক্ত মসজিদ থেকে ডাকা হচ্ছে তোমাকে, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। তোমার গায়ে লাগে না? মরেই যাবে। আজ পড়বো কাল পড়বো, মরে গেলে সময় নেই। কি যে কখন দুনিয়া ছেড়ে চলে যায়। হ্যাঁ, আজকে জালসাতে বসে আছে, কালকে লোকটা মারা যাবে, কারো কোনো গ্যারেন্টি নেই। আছে বলেন, আছে? যেটা বলেন আছে। আজকে যদি সকালে গিয়ে তুমি না উঠো মারা যাও, তো সকালবেলা কি হবে? কেউ বাঁশ কাটবে, কেউ গরম পানি করবে, কেউ আফসোস করবে, আইরে বাপ কালকেই তো দেখলাম, আজকে মরে গেল। আল্লাহ পাক যে কথা কয়, ঈমানদার তোরা আল্লাহকে ভয় কর, ভয় করার মতো। টুপিওয়ালা মেলায় আছে, দাড়িওয়ালা মেলায় আছে, মুলবিও মেলায় আছে, জুব্বা পাগড়ি মেলায় আছে, কিন্তু সত্যিকারী কে যে আল্লাহকে ভয় করে, আল্লাহ ভয় করে। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে হারাম দানা খাবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে অন্যায় কাজে যাবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে মসজিদ মাদ্রাসার পয়সা হজম করবে না।
যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সমাজের পয়সা মেরে খাবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে কাউরির মেরে খাবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে নামাজ ছেড়ে থাকবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে রমজান মাসের রোজা ছাড়বে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে যাকাত দিতে ভুলবে না। আমি যদি বলি কাহালা বস্তিতে কটা লোক সঠিকভাবে যাকাত দিয়েছেন হাত উঠিয়ে দেখান, তাহলে হজ তো মানে কেউ করলিছে। আর আজকাল যাদের উপর হজ ফরজ ওরা হজ ছেড়ে সস্তা পেয়ে খালি উমরাতে দৌড়িয়েছে। হ্যাঁ, হজ ফরজ না ছেড়ে উমরাতে দৌড়েছে সস্তা পেয়া ৮০,০০০ ৭৫,০০০ ফ্যাশন হয়ে গেছে মানুষের এখন উমরা করা, কিন্তু ওর উপরে অ্যাকচুয়ালি হজ ফরজ হয়ে আছে। হজ ফরজ হলে আপনাকে হজ না আদায় করতে হবে আগে, তারপরে আল্লাহ তৌফিক দিলে ১০০০ বার, পারলে ১০০০ বার আপনি উমরা করেন, কিন্তু আপনার তো ফরজ হয়ে আছে হজ। আর হজ করার আগে ফরজ হয়েছে যাকাত। কি ফরজ হয়েছে? যেটা বলেন কি? আর ৮০% কি ৯০% লোক যাকাত দেয় না। কথাটা ঠিক বলছি না ভুল? আমার নবীর জাহিরি হায়াত থেকে বিদায় নেওয়ার পর কিছু লোক যাকাতকে ইনকার করেছিল। আবু বকর সিদ্দিক তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করে দিয়েছিল যে নবীর জামানাতে যারা একটা উটের রশি যাকাত দিয়েছে আজকে যদি ইনকার করে তা আমি তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করছি। আল্লাহর রহমতে ৩০ বছর হয়ে গেল আমার জালসা জীবনী করা, পশ্চিম বাংলার কোন কোনা বাদ নেই, ঝাড়খণ্ড, বিহার, এমনকি বাংলাদেশও গেছি ৩ বার, গতবার বোম্বাইও গেছিলাম ৪টা প্রোগ্রাম, আল্লাহ নিয়ে গেছে। আমি যে খুব বড় বক্তা তা নয়, এটা আল্লাহর পাকের মেহেরবানি। আল্লাহ যেখানে যার রুজি রুটি রেখেছে সেখানে ঠিক তাকে পৌঁছিয়ে দেয়। তো বেশিরভাগ জায়গাতে যখন এই প্রশ্নটা আমি করি যে সঠিকভাবে কারা কারা যাকাত দিয়েছেন হাত উঠিয়ে দেখান, তো হাতই উঠে না। মসজিদের ইমাম সাহেবের উপরে যাকাত ফরজ, যাকাত দেয় না, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়ে আপনারও কোনো লাভ হয় না। শুনেলেন? বক্তার উপরে যাকাত ফরজ, ও যাকাত দেয় না, ও বক্তার বক্তব্য শুনে আপনার কোনো উপকার হবে না। পীর সাহেবের উপরে যাকাত ফরজ, পীর সাহেব যাকাত দেয় না, ওর কাছে মুরিদ হয়ে আপনার লাভ হবে না। ফরজকে যে তরক করে ওর কাছে মুরিদ হয়ে লাভ হবে? পীর সাহেবের উপরে নামাজ ফরজ নেই, নামাজই পড়ে না, ওর কাছে মুরিদ হয়ে লাভ হবে? যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দেয় না, ওর কাছে মুরিদ হয়ে লাভ হবে? আজ মুসলমান খুব পিছিয়ে আছে এই ব্যাপারে। উলামায়ে কেরামের কাছে বসে বছরের শেষে পারলে রমজান মাসে, সে তো যে কোনো মাসেই আপনি যাকাত দিতে পারেন, তবে রমজান মাসে দিলে বেশি সওয়াব। হিসাব বসে আলিম ওলামার পরামর্শ নিয়ে কটা লোক যাকাত দিয়েছেন আমাকে বলেন না। কাহালাবাস্তিতে কাহুরির উপরে যাকাত ফরজ, ৯৯% লোকের উপরে বর্তমানে যাকাত ফরজ, ৯৯% বর্তমান যুগে। লাখ লাখ টাকা আপনি জমা রেখেছেন, বিজনেসে লাগিয়ে রেখেছেন, বিজনেসের জন্য জমি কিনে রেখেছেন, সোনা চাঁদিতে বাড়ি ভরে রেখেছেন, যাকাত দিচ্ছেন না। যাকাত পুরুষের উপরেও ফরজ হয়, যাকাত মহিলার উপরেও ফরজ হয়।
আমার নবীর জামানায় একটা মেয়ে সোনার বালা পড়ে রাসূলুল্লাহর সামনে এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কি এই সোনার বালাগুলোর যাকাত দিতে হবে? নবী বলছেন অবশ্যই দিতে হবে। আমি তো আমাদের হুজুরকে দেখেছি, আগে বাপ্পাটা পান খেতেন, তো পানের একটা ডিব্বা থাকতো, সাথে ডিব্বা। তো বোম্বাইয়ের একজন হুজুরকে একটা চাঁদির ডিব্বা দিয়েছিল, চাঁদির ডিব্বা, প্রায় হাফ কিলো না 250 গ্রাম ওজন। तो हुजूर बोलছেন, बाबू देखो ये डिब्बा, ये भी एक मुसीबत है, हर साल हमको इसकी जाकात देना पड़ता है। पानेर डिब्बाटारो जाकात দিতে হচ্ছিল। হুজুর দিতে। তো আমরা এগুলো জিনিস বুঝারও চেষ্টা করি না, আলিম ওলামার সঙ্গে পরামর্শও করি না, যে যেমন পাচ্ছি তেমনি করে জীবন কাটাচ্ছি। মরে গেলে না বুঝতে পারবে না। আরে খাবার যেটা খাই সেটাও হারাম না হালাল এটা দেখার দরকার নেই, যে যেটা পাচ্ছে খাচ্ছে। মরলে না বুঝতে পারবে না। আর তাতে আমরা খাঁটি মুমিন, খাঁটি জান্নাতি, একদম দুনিয়াতে সবই কিছু ডাঙ্কা পিটে দিচ্ছি, জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত বাঁটছি। হ্যাঁ, যে আমরা পুলিশ ধরেছি তো আমরা জান্নাতি। এটা 100 বার রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্তর থেকে যারা কলমা পড়েছে, নবীকে মেনেছে, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করে, তারা মুমিন, তারা তো একদিন যাবে জান্নাতে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে আমলগুলো আমার উপরে আপনার উপরে বর্তায় সেগুলো ছেড়ে আর আপনি ডাঙ্কা পিটে বাড়াচ্ছেন যে আমি জান্নাতি, আমরা জান্নাতি, আমরা জান্নাতি, এটা 100 বার। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে জান্নাতি দল, এতে কোনো সন্দেহ নেই। তা বলে এটা নয় যে আমরা নামাজ পড়বো না, রোজা রাখবো না, যাকাত দিব না, আর আমরা সব একদম জান্নাতি। নবীর শাফাতে একদিন জান্নাতে আমরা যাব, এটা 100 বার। তবে তার আগে আমার উপরে, আপনার উপরে যে নামাজ ফরজ হয়েছে, আমি আপনি জেনে শুনে নামাজ কাজা করে বসে থাকব, তার যে সাজা, এই সাজাটা নিতে পারবেন তো? রমজান মাসের রোজা ছেড়ে দিয়ে আপনি বসে আছেন কাজা করে, তার যে সাজা, এই সাজাটা ভোগ করতে পারবেন তো? বেরাদার, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান যদি দেখতে হয়, চলুন আমার রাসূল পাকের জামানায়, যে জামানাকে নবী আমার নিজের মুখে বলেছে খায়রুল কুরুনে কারনি, সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপরে তারপরের যুগ, তারপরে তারপরের, সে সুন্দর যুগের আমার নবীর সুন্দর সাহাবীরা, যারা আমার নবীকে দেখে ঈমান এনেছে, কলমা পড়ে মুসলমান হয়েছে, ঈমানের সহিত দুনিয়া ছেড়ে গেছে, তাদেরকে বলা হয় সাহাবী। যে সাহাবীদের সম্পর্কে নবী বলেছেন, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সমস্ত সাহাবা হচ্ছে আকাশের নক্ষত্রের ন্যায়, যার তোমরা অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সে সাহাবীদের মধ্যে একজন সাহাবী 5 ওয়াক্ত নবীর পিছে নামাজ পড়ে, তবে এক ওয়াক্তে দোয়া পর্যন্ত করে না, সালাম ফিরিয়ে মসজিদ থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অমুক সাহাবী আমাদের অমুক ভাই জোহরের পর জামাত পড়ার পরে আপনার কাছে বসে থাকে, হাদিস কোরআন শুনে, মাসলা মাসাইল শুনে, আসরের পর বসে, মাগরিবের পর দোয়া করে, এশার পর দোয়া করে, ফজরের নামাজের পর দোয়া করার অপেক্ষা করে না, সালাম ফিরিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি আমরা জানতে চাই।
আমার নবী বললেন ঠিক আছে আসতে দাও। সে সাহাবী আসলো, বেরাদার সেজে যায়, নবীও তো জানতো। আমার নবী তাকে কোনোদিন আপত্তিও করেনি, প্রশ্ন করেনি। সাহাবায়ে কেরামরা আপত্তি করলেন, নবী আমার তাকে দাঁড়াতে বললেন, তুমি ফজরের নামাজের পর কিছুদিন থেকে দোয়া পর্যন্ত করো না, দোয়া করার আগে মসজিদ থেকে বেরিয়ে যাও কেন? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন এক জায়গাতে আমার বাড়ি, আমার প্রতিবেশীতে একজন ইহুদির বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি রান্নাতে আছে একটা খেজুরের গাছ। এখন গাছে খেজুর ধরে খেজুর পাকার সময়, মদিনায় রাত্রি বেলা ঠান্ডা বাতাস যখন বয়, জোর জোর করে খেজুর মাটিতে পড়ে যায়। খেজুর মাটিতে পড়তে গিয়ে কিছু তার আঙনায় পড়ে, কিছু আমার আঙনায় পড়ে যায়। আমার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য দেরি করি না, আমার বাড়ি থেকে মসজিদ থেকে বাড়িতে ফেরার আগে যদি আমার বাচ্চাদের ঘুম ভেঙে যায়, অন্যের গাছের পড়া খেজুর তারা যদি মুখে দিয়ে দেয়, আমি কাল কিয়ামতের মাঠে তাদের গার্জেন হয়ে, বাপ হয়ে আল্লাহর সামনে কি জবাব দিব? যে বলেন সুবহানাল্লাহ। মুমিনে কামিল হয়ে যাবে। আল্লাহ মুমিনের কামিল হতে বলছে। ভয় করার মতো মনে যেও না পুরোপুরি মুসলমান না হয়ে। আমরা তো যা পাই সব খেয়ে হজম করে যাই। বেরাদার বন্ধুগণ ভাইরা, মুমিনে কামিল যদি দেখতে হয়, আসুন আমরা যে ইমামের মান্যওয়ালা, যার মাসলাক অনুপাতে আমরা চলি, এই জন্য নিজেকে হানাফি বলি। ইমামে আজম আবু হানিফা, যার নাম, বিরাট বড় কাপড়ের দোকানদার ছিলেন তিনি। ব্যবসা করাকে আল্লাহ হালাল বলেছে, সুদ খাওয়াকে আল্লাহ হারাম বলেছে। আল্লাহ কোরআন পাকে বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ বিজনেস ব্যবসাকে হালাল করেছে, সুদ খাওয়াকে আল্লাহ হারাম করেছে। আজ বেশিরভাগ মুসলমানের মধ্যে আপনি দেখবেন, পয়সাওয়ালা হচ্ছে সুদের পয়সাতে, পয়সাওয়ালা হচ্ছে হারামের পয়সাতে। মেহেরাপুরে আমার যেখানে চেম্বার, তার সামনে আছে একটা দোকানদার, যে দোকানদার সারাদিন হারাম জিনিস বিক্রি করে। খানেওয়ালা সব বেশিরভাগ দেখি মুসলমান। মুসলমান ভাই, জানা দরকার, যে জিনিস শরীয়তে খাওয়া হারাম, তার ব্যবসা বিজনেস করাও হারাম। শুকুরের মাংস খাওয়া হারাম, শুকুরের বিজনেস করাও হারাম। মদ খাওয়া শরীয়তে যেমন হারাম, মদের বিজনেস ব্যবসা করা তেমনি হারাম। গাঁজা খাওয়া হারাম, গাঁজার বিজনেস ব্যবসা করাও তেমনি হারাম। আমার মেহরাবের ইসলামী মুসলমান দোকানদার, গাঁজার দোকান, আর সব এদিক ওদিক থেকে যুবক ছেলেরা যাচ্ছে, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। আমি দোকানে বসে থাকি, তো আমার দোকানের সামনে দোকানটা, নামের পানের ঘুমটি সারা দিন বিক্রি হচ্ছে। একদিনটা আমার দোকানে পৌঁছে গেছে একটা মোটরসাইকেল, আর খালি এদিক ওদিক করছি, এগুলো পাওয়া যায় না, কি খুঁজি তোরা? আচ্ছা, এমনি বলে মানে ওকে কেউ বলে দিয়েছে যে ওই মেহেরাপুর বাজার থেকে নেমে মিলের রাস্তাতেই দোকানটা আছে। তো আগে ওই ঘুমটিটা পড়ে, তারপরে আমার ওষুধের দোকান, আমার দোকানে ছিল। আর সব যুবক ছেলে, অবাক হলাম, রমজান মাসে পর্যন্ত মুসলমানের ছেলেরা এসে ওই গাঁজার সিগারেট কিনছে আর টানছে লুকিয়ে লুকিয়ে। আফসোস, সন্ধ্যাবেলা ওটা রাস্তাতে যাবেন, বাগানে চৌধুরীদের বাগানের রাস্তাতে, চৌধুরী পাড়ার রাস্তায় দেখবেন সব লাইন ধরে বসে আছে। কাকে কি বলবে? যদি বাধা দিতে যায় তো উল্টা আমারই হয়তো ক্ষতি করে বসতে হয়েছে। এমন পরিস্থিতি। কিন্তু কাকে বাধা দিবেন? যে বিক্রি করছে সেও মুসলমান, যে খাচ্ছে সেও মুসলমান। ইমাম আজম আবু হানিফা কাপড়ের বিজনেসম্যান ছিলেন। দেখুন, তেজারত করা নবীরা করেছেন, সাহাবীরা করেছেন, ইমামগণ করেছেন। ব্যবসা
বলো হালাল জিনিস ব্যবসা করা। আমরা মনে করছি ছেলেপুলেকে যেমনি করে হোক কোন রকম মানে নকল ফকল করিয়া পড়িয়া পাস করিয়া আর ঘুষ টুস দিয়া খালি চাকরি নিয়ে দিতে পারলে কাজ হয়ে যায়। আর চাকরিওয়ালাকে ফের বড় বড় লোকরা বেটিও দিছে, বহু পয়সাও দিছে, যার ফলে ঘুষ ফুস দিয়ে চাকরি করার ফলে কিছুদিন আগে শুনলাম যে 26,000 চাকরি ক্যান্সেল হয়ে গেছে, মানে সব ঘুষ দিয়ে চাকরি। ওর মধ্যে পাস করাও কিছু আছে, তো পাশের বাড়িতে আগুন লাগলে আপনিও পুড়বেন, এরকম হয়েছে ব্যাপারটা। তো চাকরি নিয়ে খুব ব্যস্ত বর্তমান যুগে মানুষ। একটা বেটি যেমন তেমন ঘর বিয়ে দিয়ে চাকরিওয়ালা জামাই খুঁজছে। যদিও বলা হয়েছে যে বিজনেস ব্যবসা করা এমন হালাল পদ্ধতিতে যদি আপনি ব্যবসা করেন, আপনার কিসমতের 70% রোজি আল্লাহ রেখেছে বিজনেসের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। বিজনেসে মানুষ যত তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে তত তাড়াতাড়ি চাকরিতেও পারে না। কিন্তু হালাল ভাবে বিজনেস করবেন তবে না। আপনি হালাল বিজনেসকে হারাম করে দিচ্ছেন, মানে বর্তমানে কাস্টমার যেমন 2 নম্বর, দোকানদারও হয়ে গেছে তেমনি 2 নম্বর। শরীয়তের মশলা আছে, একটা জিনিস যদি আপনি নগদে 5 টাকাতে বিক্রি করছেন, সেই জিনিসটা যদি বাকিতে বিক্রি হয় তো আপনি 15 টাকাতে বিক্রি করতে পারেন, জায়েজ আছে, তবে মিথ্যা কথা বলে নয়। আজকাল যে গ্রামে শাড়ি বিক্রি করতে আসে, সস্তা শাড়ি পাই, মেয়েরা দোকানে গিয়ে বলছে এগুলা শাড়ি তো গ্রামে 150 টাকাতে বিক্রি হয়। এবার দোকানদার বলছে যে 300 টাকাতে তো আমার কিনাই নেই, যদি 150 টাকা কেমনি করে করবে। দেখা গেল ওই শাড়িটা আমার কিনা 200 টাকাতে, তো বলছে যে 300 টাকাতে আমার কিনা নেই। এই যে মিথ্যা কথা বলা, একটা পবিত্র জিনিসকে মিথ্যা বলে আপনি হারাম করছেন। যদি পবিত্র ভাবে সঠিক ভাবে বিজনেস করা হয় তো সেই ব্যবসা হালাল ব্যবসা এবং প্রচুর তার মধ্যে বরকত আছে। আল্লাহ কিসমতের বেশিরভাগ রুজি রেখেছে ব্যবসার মধ্যে। বলুন সুবহানাল্লাহ। হালাল বিজনেসের মধ্যে। তো ব্যবসা করতেন বুজুর্গানের দিন, কাপড়ের দোকানদার ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। কর্মচারী দিয়ে দোকান চালাতেন, বলে দিয়েছেন কাউকে কোনোদিন মিথ্যা বলে আমার দোকানে কাপড় বিক্রি করবে না, কাউকে কোনোদিন ধোঁকা দিয়ে কাপড় বিক্রি করবে না। একবার বিদেশ থেকে একটা কাপড়ের ব্যান্ডিলের ভিতরে কিছুটা গদি পচা কাপড় বেরিয়ে গেল। কর্মচারীরা হুজুরকে বলল, হুজুর বললেন দেখো যে পাইকারি দরে যারা কিনতে আসে তাদেরকে গোলমালে ভুল করেও এটা বিক্রি করবা না, ভিতরের অংশটা দেখিয়ে দিবা, তাদের পছন্দ হলে নেবে, যে হিসাবে দাম বলবে সেই হিসাবে বিক্রি করবা। ইমাম আজম এভাবে তাকিদ করেছেন। এবার কর্মচারীরা গোলমালে করেছে কি, ভালো কাপড়ের দামে ওই গুদি পচাটাকেও বের করে দিয়েছেন। তো ইমাম আজম বেশ কিছুদিন পর দোকানে এসে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, এত নম্বরের একটা ব্যান্ডেল ছিল গদি পচা, সেই কাপড়টা তোমরা কাকে দিলে, কি দামে দিলে? এরা বলছে হুজুর গোলমালে ভালো দামে পার করে দিয়েছি। আমি আর আপনি থাকলে তো খুশি হয়ে কর্মচারীদেরকে বলতাম যা তাহলে তোরা চা মিষ্টি খেয়ে আয়, 500 টাকা আমি দিচ্ছি। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সঙ্গে সঙ্গে দোকান থেকে বেরিয়ে যাও, শাটার ফেলো, আর ওই ব্যান্ডেল কাপড় যত টাকাতে বিক্রি করেছো টাকা বের করো। সম্পূর্ণ গরিবকে দুঃখীকে তিনি বেটে দিলেন। বলুন সুবহানাল্লাহ। একটা টাকা বাড়িতে নিয়ে দিলেন। তাহলে কার নাম হালাল বিজনেস? আর আপনি তো ধোঁকা দিয়ে যত বোকা বানাতে পারেন মানুষকে। 2 নম্বরই জিনিস খালি আসলা করে গ্যারান্টি মার্কা করে বিক্রি করতে পারলে হয়ে গেল। এর নাম বিজনেস নয়, এর নাম ধোঁকাবাজ। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই, এই ইমাম আজম আবু হানিফার কাছে একটা লোক একদিন মশলা জানতে যায়। লোকটা বড় গরিব, জমি জায়গা তেমন নেই, অল্প জমি, বাল বাচ্চা বেশি, তাতে কুলাই না। পাশে একটা জমিদারের ওয়াগার জমি পড়ে আছে পথে, জমিদার দেখতেও যাই না, ঘুরতেও যাই না। প্রতি
জমি পড়ে আছে। এবার বেচারা ভাবলো জমিদার তো নিজের জমি দেখতেও আসে না, এমনি পতিত পড়ে থাকে, আমি যদি কিছুটা চাষ করে চাষাবাদ করে আলু বেগুন টমেটো লাগাই, আমার ছেলে ফুলেদের খাবার হয়ে যাবে। এমনি করে সেই লোকটা খেতে খেতে হঠাৎ একদিন মনে পড়লো এটা অন্যের জমি, আমার জন্য চাষ করে খাওয়া যায় হচ্ছে কি হচ্ছে না। একটু মাসলাটা ইমাম আজমকে জানি, যদিও জমিওয়ালার কোনো আপত্তি নাই, সে জানেও না দেখতেও আসে না, হয়তো দেখলে বাধা দিবে কিনা বলাও যায় না। ইমাম আজমের বাড়িতে গেছে দেখা করতে, ইমাম আজম নেই বাড়িতে। বাড়ির লোকেরা বললো উনি গেছেন পুকুরে চান করতে, গোসল করতে। বলে চিনবো কেমন করে? বলে দেখবে ভিজা কাপড়ে এক কলসি পানি ভরে যে লোকটা কাঁধে করে বাড়ি ফিরে, ওটাই হচ্ছে ইমামে আজম আবু হানিফা। তুমি হয় গিয়ে রাস্তায় দেখা করতে পারো, আর না হলে বসলে অপেক্ষা করতে পারো। লোকটা না বসে থেকে চলে গেল পুকুরের দিকে মুখ করে। রাস্তায় ইমাম আজমের সঙ্গে আমার দেখা হয়ে যাবে, হালকা একটা মাসলা জেনে নিয়ে আমি বাড়ি ফিরে যাব। বেড়াদার রাস্তায় দেখা হয়ে গেল, ইমাম আজম আসছেন ভিজা কাপড়ে, কলসি কাঁধে নিয়ে পানি ভরে বাড়ির মেয়ে ছেলেদের জন্য। কারণ তিনাদের মেয়ে ছেলেরা কোনোদিন পুকুরে চান করতে যেত না, আমাদের মা বোনেরা গিয়ে পুকুরে চান করে, নদীতে চান করে, যেটা সরাসরি নাজায়েজ হারাম। বেড়াদার বন্ধুগণ, বাবাজি ভাইয়েরা, বাড়িতে একটা পলিথিন টেনে দিবেন, তার মধ্যে মাদের গোসলের ব্যবস্থা করবেন, বোনদের গোসলের ব্যবস্থা করবেন। কারণ মা বোন যদি বেপরদা হয়, তার ছেলে জন্ম নিবে বেহায়া বেশরমা। দোস্ত বন্ধুগণ আমার, ইমাম আজম বাড়ির মেয়েদের জন্য কলসি ভরে কাঁধে করে পানি নিয়ে ফিরছেন। রাস্তায় লোকটার সঙ্গে দেখা হলো, লোকটা সালাম জানিয়ে হুজুরকে দাঁড়াতে বলল। হুজুর দাঁড়িয়ে গেল, বলে হুজুর একটু বসলে ভালো হতো, আপনি কলসি কাঁধে নিয়ে আছেন, আমি একটা মাসলা জানার জন্য আপনার কাছে এসেছিলাম। ইমাম আজম রাস্তার উপরে বসে গেলেন, রৌদ্র টমটম করছে দোস্ত, গরম বালির উপরে বসে গেছেন, কলসিটা মাটিতে না রেখে হাঁটুর উপরে করে বসলেন। লোকটা বলে হুজুর এই পাশে জমিতে একটা গাছ দেখা যায়, গাছের নিচে ছায়াতে বসলে তো পারেন। ইমাম আজম বলছেন বাবা ওটা অন্যের জমিতে গাছ, তাই যে লোকটার জমিতে গাছ আছে সে লোকটা প্রয়োজনে আমার কাছে 3000 দিরহাম ধার নিয়েছে, এখন পর্যন্ত বেচারা আদায় করতে পারিনি। আমি যদি তার গাছের নিচে বসে আমি ছায়া খাই, হয়তো লোকটা মনে মনে ভাববে হুজুর আমার কাছে টাকা পাবে, এই জন্য আমার গাছের ছায়াতে বসে বুঝে সুদ আদায় করছে, আমি ওর ছায়াতে বসবো না, তোমার যা বলার বলো। লোকটা বলছে হুজুর কলসিটা আপনি হাঁটুর উপর থেকে মাটিতে তো নামিয়ে রাখতে পারেন। ইমাম আজম বললেন বাবা এটা তো অন্যের জায়গা, আমি ভিজা কলসি মাটিতে রাখলে আমার কলসির তলাতে একটু মাটি লেগে যাবে, আর সে অন্যের মাটি আমার বাড়িতে চলে যাবে, বলো আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যেটা বলবেন না ইমানদার কার, খোদার ভয় কাকে কর? সবই খাবো হারাম হালাল, আর আমাদের মতন টানাটান কি আছে? বলছে বলি সাহেব তোমার মতন নামাজ পড়তে না পারি কিন্তু আমার ইমান ঠিক আছে। আরে ইমানদার নামাজ পড়তে না পারি কিন্তু আমার ইমান ঠিক আছে, হ্যাঁ পাক্কা ইমানদার। নামাজ পড়ে না ফের ইমানদার? নবী পাক বলছেন যে বেনামাজি তাকে টাকা ধার দিও না, ধার দিতে পর্যন্ত মানা করেছে, কারণ যে আল্লাহকে ভয় করে না সে তোমার টাকা নিয়ে খাবে না, তার কি গ্যারান্টি আছে? বাবাজি ভাইরা আমার, কাহলার মসজিদ শানদার শাহী মসজিদ হচ্ছে, দেখে মন ভরে গেল। মসজিদের জন্য আপনারা দান করলেন, মন থেকে দোয়া বের হলো। তবে এই শাহী মসজিদ আর বড় বড় মিনারওয়ালা মসজিদ আর মার্বেলা টাইলসওয়ালা মসজিদ দেখে আল্লাহ খুশি হবে না। আল্লাহ খুশি হবে সেই মসজিদওয়ালাদের উপরে, সেই গ্রামবাসীদের উপরে
তাদের যদি টাটিরও মসজিদ থাকে, মাটিরও মসজিদ থাকে, কিন্তু সবাই যদি গিয়ে সেই মসজিদকে সিজদা দিয়ে ভরে দেয়, তো আল্লাহ সেই গ্রামবাসীদের উপরে বসে। কথাটা বুঝতে পেরেছেন? আর মসজিদ বানিয়ে ছেড়ে দিলেন। আমি ওই আপনার আশাপুর, চাঁচল, বিলাডাঙ্গি একবার জীবনী করতে গেছি বহুদিন আগে। তো দেখছি ইমাম সাহেব একলাই আজান দিচ্ছে, একলাই নামাজ পড়ছে। তবে জিজ্ঞেস করলাম, ভাই ব্যাপার কি গো, এই গ্রামের কেউ নামাজ পড়তে আসে না? তো নিজের ভাষাতে কইছে, হুজুর কি কহমো, এই গ্রামের লোক হামাক কইছে যে ফের আমরা তো বেতনও দিমু, ফের নামাজও পড়মু, তুই একলা একলা নামাজ পড়। अफसोस बोतूनो दिमु, फिर खानाओ खिलामु, फिर नमाजो पढ़मु, तू एकला एकला नमाज तुम एकला एकला पढ़िছি কি করব? হায় হায় হায়, যাদের নামাজ কবুল হবে তারা আজ মসজিদে নেই, যাদের এক ওয়াক্ত কবুল হবে না তারা দেখেন লাইন দিয়ে নামাজ পড়ছে। अल्लामा इकबाल बोलेছিল, वो एक सजदा जिसे तू तेरा समझता है, हजार सजदे से आदमी को देता है निजात। একদিন তুমি যেটাকে অবহেলা করে ছেড়ে দিয়েছো, আজ নয় কাল করব, সেই সিজদাটাই হয়তো আল্লাহর কাছে কবুল হয়ে তোমাকে হাজার সিজদা থেকে নিজাত দিয়ে দিতে পারে। কিন্তু আফসোস মুসলমান। আর আমরা বলছি যে ওই যে একটু আগে মৌলানা সাহেব বলছিল না, আবাবিল ফেরেশতা কেন আসে না মসজিদে আকসা বাঁচাতে? হ্যাঁ, আল্লাহ গজব কেন ফেলে না মোদির উপরে, যোগীর উপরে? আরে তোর উপরে কেন গজব ফেলে না, ওইটা ভাবনা। আমি আপনি যে কোন জায়গাতে বাদ নেন, আল্লাহর নবী বলছেন 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না। কয় প্রকার? যেটা বলেন কয়? এক, যার সাবালিকা বেটি ঘর থেকে বের হয় বেপরদা, চুল দেখা যায়, দুল দেখা যায়, রূপের বাহার, রঙের বাহার, বাপ দেখে মেয়েটাকে পর্দার জন্য কড়াকড়ি করে না, সেই বাপ হাজি হোক, গাজী হোক, মুলবি হোক, মুফতি হোক, পীর সাহেব হোক, নামাজি হোক, যে হোক, জান্নাত যাবে। আজকে দুঃখ লাগে, জালসার কোনটা মেলাতে হয়তো অমুসলিমের কোন মেয়ে ছেলে আসে না, কিন্তু অমুসলিমদের মেলাতে মুসলমান মেয়েরা ঘুরে বেড়ায়। স্কুলে সরস্বতী পূজা হলে মুসলিম মেয়েরা শাড়ি পরে স্কুলে পূজা দিতে হয়। এই পূজা দেওয়াই বলে। কোন মুসলমান আপনি? কেন গেল আপনার মেয়ে? আপনি বাপ হিসাবে আপনার দায়িত্ব ছিল। রাসূলুল্লাহ বলে, ছেলে মেয়ে 7 বছর হলে নামাজের হুকুম করো, 10 বছর হলে মেরে নামাজ পড়াও। কই করলে? তো বাপই তো মনে করছে যে নামাজ মাফ হয়ে গেছে, মুরিদ হয়ে গেছে, আমি তার নামাজ পড়ে কি হবে? ছেলে বলে আর পড়ে? হ্যাঁ, খালি উরুস ঘুরে মাফ হয়ে যাবে? হ্যাঁ, আমি দেখলাম তো কিছু লোককে বলছে পীর সাহেবের বাড়িতে এসে ফের নামাজ কিসের? নাউজুবিল্লাহ মিন যালিক। তওবা আস্তাগফিরুল্লাহ। গৌসে পাক মাদারজাদ ওলি হয়ে দুনিয়াতে এসেছিলেন, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা ছিল না। ইমাম হাসান হোসেন নবীর নওয়াসা 72 খানা তীরবিদ্ধ হয়ে নামাজ থেকে দূরে থাকলো না। আর আজ আমরা নিজেকে তাদের मानने वाला बोली, हुसैन का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, पीर का दामन नहीं छोड़ेंगे, और मस्जिद में कभी हम लोग नहीं चढ़ेंगे। हैं? और जाकर लोग बोले गोरु घुरছে মসজিদে, तो मुलवी साहब बांस लिए ठाठेছে গরুটাকে, তো গরুওয়ালা দেখতে পেয়ে দৌড়ে চলে এসেছে, কইছে এই ইমাম সাহেব কেন গরুটাকে মারছেন? কইছে গরুটাকে মারবো না মানে? মসজিদ কি গরুর ঘোরার জায়গা নাকি? গরু ঢোকার জায়গা? গরু বেঁধে রাখতে পারছে না? তো গরুওয়ালা কইছে হুজুর ওর বুদ্ধি নাই, সে মসজিদে এসে আমাকে কোনোদিন দেখেছে?
বলছে ওর জ্ঞান নাই, আকেল নাই, নির্বোধ বলে মসজিদে চলে এসে। আমাকে কোনোদিন দেখেছিলাম মসজিদে? মানে ও খুব চাল্লা, ওই জন্য জীবনে মসজিদে যাইনি। মহিলা দেখ, সময়কে মূল্যবান মনে করুন, নামাজ পড়ুন। তো নবী বলছেন 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। এক, যার সাবালিকা বেটি ঘর থেকে বের হয় বেপরদা, বাপ দেখে নিষেধ করে না, সে বাপ দাড়ি টুপি ছেড়ে তাহাজ্জুদ পড়েও জান্নাত যাবে না। ওকে বেটির জন্য জাহান্নামে যেতে হবে। বাপ গেছে হজ করতে আর বেটি ঘুরে বেড়াচ্ছে বন্ধুর সঙ্গে পার্কে, ওই বাপ জান্নাত যাবে না। আপনি কেন আপনার বেটিকে পর্দায় রাখলেন? গার্জেন হিসেবে আপনাকে জাহান্নামেই যেতে হবে। 2, যার স্ত্রী বেপর্দা বাড়ি থেকে বের হয়, স্বামী দেখে তাকে পর্দার জন্য কড়াকড়ি করে না, সে স্বামী জান্নাতে যাবে না। 3, আর আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে মেয়েরা কাপড় পরেও রাস্তা ধরে চলবে তো মনে হবে উলঙ্গ চলছে, তাই ফিটিং সিটিং আর শুটিং কাপড় পরে একদম লাল টুসটুসা ঠোঁট করে আর মোবাইলের গলাকে চিপে ধরে আর ওড়নাটাকে গলাতে প্যাঁচ মেরে আর উটের মতো ঝুঁকি উপরে করে বের হয় কিছু মেয়ে ছেলে, দেখবেন রাস্তা ধরে অপরকে আকৃষ্ট করার জন্য নিজের দিকে। নবী পাক বলছেন এই মেয়েরা দলে দলে যাবে জাহান্নামে, এরা যাবে না জান্নাতে। আজকে যে কোনো মেলা, জালসার মেলা লাগো, জালসা করলে তো মেলা লাগা বসতে দিতেই হয় না, আর উরুসেরই লাগে। দেখবেন মুসলিম মেয়েদের অবস্থা। আর বিহা টিহাতে তো রে বাপ, যদি খালি বিহা লেগে যায় আর খালি কহেন যাবে ইয়ার মা ওর মা ইয়ার তোরাকে সবকে যেতে হলো ডলি বিবি, আর না কহিলেও জ্বালা, যদি না কহেন তারপরে গর্ভমুখী হয়ে বসে আছে বাড়িতে, মুখ ফুলিয়ে বসে থাকবে। আর যদি খালি কহে দেন যে বিহাতে যেতে হবে ডলি বিবি, ও রাত থেকে সাজতে শুরু করেছে, গাড়ি ছুটে যেছে তাও সাজা হয় না। আগে আইন আগে বাহারা লাগে, বলছে থাম থাম থাম, ইন্নি করছে ইন্নি করছে ইন্নি করছে। যদিও শরীয়তে ইসলামে মেয়েরা শুধু সাজতে পারে এক জায়গাতে, নিজের ঘরের মধ্যে স্বামীকে খুশ করার জন্য যত বেশি পারে সে সাজুক, শরীয়তে মানা নাই। কিন্তু অপর কাউকে দেখানোর জন্য সেজে গুজে যখন মেয়েরা বের হয়, তার উপরে খোদার লানত বর্ষিত হয়। কিন্তু আজ আমাদের সমাজ, আজ আমাদের সোসাইটি, আজ আমাদের পরিবার, আজ আমাদের পরিবেশ কি করে রেখেছে আমরা? তাহলে আমরা কোন দরজার মুসলমান? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোরা আল্লাহকে ভয় কর, ভয় করার মতো, আর মরে যাস না পুরোপুরি মুমিন মুসলমান না হয়ে। বাবাজি ভাইরা, আসুন একটু পুরোপুরি মুসলমান হতে শিখি আমরা। চলবো শরিয়াত মতে, বলবো শরিয়াত মতে, ওঠা বসা হবে শরিয়াত মতে, ভাব ভঙ্গি শরিয়াত মতে, সমাজ গড়বো শরিয়াত মতে। আজান হওয়া মাত্র সময় যাব মসজিদে, আবাদ করব খোদার ঘর মসজিদকে। আল্লাহ পাক খুশি হবে আমাদের উপরে। রমজান মাসে বসে ইমাম সাহেবের কাছে নিজের নিজের হিসাব কষে যাকাতটা বের করবো ঠিকভাবে। আজকের মুসলমানেরা সঠিকভাবে যদি যাকাত বের করে, বাবা, সমাজে কেন এলাকায় কোনো গরিব মানুষ থাকবে না, সবাই মালদার হয়ে যাবে। আফসোস, বড় দুঃখ লাগে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে বহুদিন আগে, তারা যাকাত বুঝারও চেষ্টা করে না, যাকাত আদায় করে না। আলেম ওলামাদের পর
পরামর্শ নিবেন, জানাবেন খুলে আমার উপরে যাকাত ফরজ হলো কি হলো না। মাওলানা সাহেব আপনাকে সুপরামর্শ দিবেন, সেই মোতাবেক চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক কোরআন শরীফে তাই বলেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা প্রশ্ন করো জ্ঞানীদের কাছে, যে বিষয়ে তোমরা জানো না জেনে নেওয়ার চেষ্টা করো। আজ আমরা সমালোচনা করতে পারি, জানার জন্য আগ্রহ আমাদের নেই। আল্লাহ নবী বলেন শিখতে থাকো, উতলুবু ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে কবর যাওয়া পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করতে থাকো। আল্লাহ নবী জ্ঞান শিক্ষা চর্চার উপরে এত তাকিদ করেছেন, একটা বয়স্ক লোক যদি শরিয়ত শিখবো, ইসলাম শিখবো, কোরআন পড়তে শিখবো, আলিম ওলামার পাশে গিয়ে বসে, যেতে আসতে লোকটা কোরআন শরীফ শিখতে শিখতে মারা গেল। আল্লাহ নবী বলেন ওই বুড়ো মানুষটার কবরে দুটা ফেরেশতা এসে সকাল সন্ধ্যা তাকে কোরআন পড়াতে থাকে। ওই লোকটা যখন উঠবে কিয়ামতের মাঠে, দেখা যাবে পুরোটা কোরআন তার যেন মুখস্থ হয়ে গেছে, হিফজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের বুড়া মানুষদের কাম নেই, সকালে কোন রকম যেটি ফজরের নামাজ পড়ে সোজা যেতে চায়ের দোকানে, আর চায়ের দোকানে দেয় দেখবেন দাঁত আছে তাও না আছে তাও খালি ফক 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 করে। ই মৌলবীর বিরুদ্ধে কথা, ও ইমামের বিরুদ্ধে কথা, ই নেতার বিরুদ্ধে কথা, ও নেতার বিরুদ্ধে কথা, ইয়ার বেটার কথা, ওর বেটির কথা। চায়ের দোকানে দেখবেন বসে, হয় কি হয় না? একটাও ভালো কথা হয় না, খালি সমালোচনা, খালি সমালোচনা। মানুষের সমালোচনাতে যেটি সময় ব্যয় করে মানুষ, সেটি সময় যদি ছেলে পুলেদের পিছে লাগাতো তো ছেলে পুলেগুলো সব মানুষ হয়ে যেত, যেগুলা বাদর হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের ছেলেদের স্টাইল দেখবেন, ছিঁড়া প্যান্ট পরছে, ছিঁড়া প্যান্ট, আর চুল কাটছে তো এদিকে চুল নাই এদিকে চুল নাই, মাঝখানে একদম লম্বা করে ছেড়ে দিছে। কোনটা বলে মুরগা কাটি, কোনটা বলে উট কাটি, কোনটা বলে কি কাটি, আর কানে ভর দিছে দুটা খুটলি, আর মোটর সাইকেলকে এমন করে মুচড়াইছে মনে হচ্ছে রোড মোডকে ফেলে ফেলবে। আর পেপসির দোকানে গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, একটা পেপসি গুলা দিস তো হে, বাম হাতে ধরে আর একদম খাড়িয়া খাড়িয়া গট গট করে টেনে লে, খুব শান্তি। এই তো শিক্ষা দিয়েছে বলে। যার ফলে আজ আমাদের সমাজ, আজ আমাদের সোসাইটি, আজ আমাদের পরিবেশ দিন দিন নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে। কারণ আমরা সুন্নাতের নবীকে ফলো করি না। দেখুন, আমার নবীর সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। কারা? জোরে বলেন কারা? ইসলামের বড় শত্রু হচ্ছে ইহুদিরা। আর নবী পাকের তো দুশমন নবীর জন্মের আগে থেকে। আপনারা নবীর জীবনীতে শুনে হবেন, নবী যখন বাপের পিঠে ছিল তা আব্দুল্লাহর কপালটা নূরের মতো চমকাতো। তখন মক্কা মদিনায় প্রচুর ইহুদিরা বাস করত। তারা বুঝতে পেরেছিল এই আব্দুল্লাহর আওরস থেকে একটা সন্তানের জন্ম হবে, আখেরি জামানার সে নবী হবে, আর কলমা একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে প্রচার করবে, আর তার ভাষাগুলো এত মিষ্টি হবে, তার কথাতে আকৃষ্ট হয়ে মানুষ ইসলামের দীক্ষায় দীক্ষিত হবে। ইহুদি নাসারার আর কোনো বসবাস অস্তিত্ব মক্কা মদিনায় থাকবে না। এজন্য না থাকবে বাস, না বাজবে বাসি, না আব্দুল্লাহ থাকবে, না তার ছেলে দুনিয়াতে আসবে, তাকে মেরে দাও। শুনে হবেন আপনারা, আমার নবীর আব্বা শিকার করতে গেছে, ইহুদিরা নবীর আব্বাকে মারতে গিয়েছিল। আল্লাহ পাক ইহুদিদের হাত থেকে আব্দুল্লাহকে বাঁচালো। নবী পাক দুনিয়াতে এলো, 7 বছর বয়সের নবী, মায়ের সাথে ঘুরতে গেছেন মদিনা। মদিনার এক পুকুরে গিয়ে নবী চান করছেন। ইহুদির এক
জ্ঞানী গুণী লোক দেখতে পেল আমার নবীকে, রাসূলুল্লাহর পৃষ্ঠ মোবারকে মোহরে নবুয়ত ছিল এবং চেহারা মোবারক পূর্ণিমার চাঁদ চাইতে উজ্জ্বল। দেখার পরে বলেছিল এই ছেলেটাই হবে আখেরি জামানার নবী, মেরে দাও একে। নবী আমার শুনতে পেয়ে বললেন গিয়ে মাকে। মা তখন নবীকে নিয়ে সেখান থেকে মদিনা ছেড়ে ফিরে আসলেন মক্কাতে। আমার বলার উদ্দেশ্য, এই ইহুদি জাতিরা এত নিকৃষ্ট জাতি, যার সম্পর্কে আল্লাহর কোরআন পর্যন্ত বলেছে জরিবাত আলাইহিমুজ জিল্লাহ, আল্লাহ তাদের উপরে জিল্লাতকে মুসাল্লাত করে দিয়েছে। এই বেহায়া কওম, বেশরম কওম, ওয়াদা খেলাফ কওম সর্বপ্রথম বিশ্বাসঘাতকতা করেছিল মদিনাতে রাসূলুল্লাহর সাথে। ফলে আমার নবী বাধ্য হয়ে মদিনা থেকে ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছিলেন। সারা পৃথিবী এরা ঘুরতে ঘুরতে জাপান জার্মান কোথাও জায়গা না পেয়ে জাপানে যখন পৌঁছায়, হিটলার তখন এদের স্বভাব চরিত্রের উপরে তুষ্ট হয়ে, নারাজ হয়ে, অসন্তুষ্ট হয়ে ৬০ লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে পুড়িয়ে মেরেছিল, ১০,০০০ ছেড়ে দিয়েছিল। পৃথিবীর লোক জিজ্ঞেস করেছিল হিটলারকে, এ জাপানের হিটলার, তুমি একে কেন ছাড়লা, এই ১০,০০০ কেন ছাড়লা? হিটলার বলেছিল, এই ১০,০০০ ইহুদি ছাড়লাম এই জন্য আমার পরে যেন দুনিয়া অনুভব করতে পারে এরা কত নিকৃষ্ট হয়, এরা কত হারাম খোর হয়, এরা কত বড় গাদ্দার হয়, দুনিয়ার মানুষ যেন এটিকে দেখে বুঝতে পারে। আজকে দুনিয়া বুঝছে, দুনিয়া দেখছে। সেই ইহুদি যাদেরকে কেউ জায়গা দিচ্ছিল না, ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে জায়গা দিল। আমেরিকা ব্রিটেন চক্রান্ত করে মুসলিম দেশে বসালো, তারা আশ্রয় দিল, আর আজকে তাদেরকে নিশ্চিহ্ন করে যাচ্ছে। ৬০ থেকে ৭০ হাজার লোককে মেরে দিল, শিশু থেকে আর ছোট্ট থেকে বড় পর্যন্ত। এই বেরাদার, এই ইহুদিরা গোড়াগড়ি থেকে ইসলামের এবং আমার নবীর শত্রু হলেও আমার নবী পাকের দুটা থিওরিকে তারা নিয়ে নিয়েছে। এক, আমার নবী বলেছেন তুমি নিজে শিক্ষিত হও, বাল বাচ্চাকে শিক্ষিত বানাও, আর শিক্ষিত হতে গিয়ে দূর সফর করতে হয় তারও তোমরা করো। ইহুদিরা বাচ্চাকে কিছু না করলে শিক্ষিত বানিয়েছে। জি হ্যাঁ, আজকে আমার আপনার ছেলে দেখবেন একটা গেম খেলে যার নাম পাবজি, যে গেম খেলাটা সরাসরি হারাম। এই গেমটা তৈরি করেছে ইহুদিরা, ৯ বছরের বাচ্চা। যে গেমটা আমার আপনার ছেলে খেলে, ইহুদিরা ইনকাম পায়, আমরা পেপসি খাই, ইহুদিরা ইনকাম খাপাই, আমরা লাখ সাবান ব্যবহার করি, ইহুদিরা তার ইনকাম পায়, সেই ইনকাম দিয়ে মুসলমানকে মারছে না। সারা বছর ওখানে লোক আসে থাকে, কারণ মখদুম বাবার দরবারটা এমনই দরবার যে ওখানে ১২ মাস আপনি ভিড় পাবেন। রুগী নিয়ে লোক আসে, ভাড়াতে থাকে, হাজারোটা বিল্ডিং আছে, তবুও অভাব হয়ে যায় জায়গা। আর একটা বিল্ডিং তৈরি হয়েছে ওই পয়সা দিয়ে, ওর চাইতে বড় জায়গা কিনে, ওটাও সম্পূর্ণ পান্ডুয়া মিশনের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর চাইলে নিজের ছেলে মেয়ের জন্য করতে পারতেন। পেছাছা শরীফে এখনো তেমন কিছু না, বাপের তৈরি করা সেই বাড়িটা, ওটাই রিপেয়ার সিপিয়ার করছেন, চলছে। আর সমস্ত কিছু ভাবেন তো মিশনের জন্য। আপনারা যারা উরুষে গেছেন, উরুষে যাবেন, আবার আগামী মুহররম মাসে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা যাব, দেখবেন হুজুরের বাড়িতে উরুষের সময় যে মাহফিলে মিলাদটা হয়, সেখানেও যেটুকু কালেকশন করা হয় সম্পূর্ণ পান্ডুয়া মিশনের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এত বড় কুরবানি যে পীর দেয়, আল্লাহ পাক তো ইনশাআল্লাহ মাদার থেকে সাহায্য করবেই। তাই সুবহানাল্লাহ, আপনাদের মতো যাকাত ফিতরা ওসুল দেনেওয়ালা হুজুরের এই কুরবানি দেওয়ার ফলে লোক দেখলো যে হুজুর বাংলার মাটিতে আশরাফুল আউলিয়া মানুষের জন্য, সমাজের কল্যাণার্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাচ্চাকে শিক্ষিত করতে যে প্রস্তাব রেখেছিলেন, সেটাকে বাস্তবে রূপ হুজুর তাজুল আউলিয়া দিতে গিয়ে এত বড় কুরবানি দিয়েছেন। আমরা যদি সামান্যটুকু তিনার সাথ দিতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কে হবে? তাই আপনাদের মাঝে অনেক সুবহানাল্লাহ যাকাত ফিতরা দেনেওয়ালা আপনা মনে দিয়ে আসে, নিজের হাতে দিয়ে আসছে। আপনারা জানেন ২৭ বছর হয়ে গেল, কেউ বলতে পারবে না কাহলা বস্তির লোক যে চেক নিয়ে, রসিদ নিয়ে রমজান মাসে
আমের সিজনে, ধানের সিজনে, খালের সময় বাড়ি বাড়ি কেউ গিয়ে পয়সা উঠিয়েছে? কেউ বলতে পারবে? মিশন থেকে কেউ আসে কালেকশন করতে? কেউ আসে না। তবে হ্যাঁ, কিছু কিছু দায়িত্বশীল লোক আমাদের, যারা নিজেরাই বিনা কোনো কমিশনে হারাম বরাবর 1 পয়সা তারা পায় না, যাদের ভালো লাগে তারা নিজেরা নিজে থেকে কিছু করার চেষ্টা করে। আপনার গ্রামেও হয়তো আমার এই জার্জিস ভাই আছে, আপনারা অবশ্যই চোখ বন্ধ করে তাকে সমর্থন করবেন এবং যা দিলেন তিনার কাছ থেকে চেকটা বুঝে নেবেন। চেক পেয়ে গেলে আপনি জানবেন যে আপনার পয়সা 100% মিশনে পৌঁছাচ্ছে। গোটা ভারতবর্ষের মধ্যে এরকম রুল, এরকম সিস্টেম, এরকম নিয়মে আর কোথাও হয় কিনা আমি জানি না। সব জায়গাতে কমিশন দিয়ে আদায় করা হয়। এজন্য দেখবেন এক একটা প্রতিষ্ঠানের 50টা করে এজেন্ট ঘুরে বেড়ায়। আমাদের এখানেও ঘুরতো, যদি কমিশন পেত, জার্জিস ভাই পড়ে থাকতো আর 20 জন এসে এখানে মিশন করে নিয়ে চলে যেত, কারণ তার লাভ ছিল। কিন্তু যেহেতু 5 পয়সাও লাভ নেই, এজন্য দেখবেন যে এখানে কেউ আসে না, একজনই ঘুরছে। তো এটা আপনাকে মানতে হবে যে সে নিজের লাভের জন্য নয়, নিজের স্বার্থের জন্য নয়, হুজুরের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যারা বুঝে গেছে। আর আমি তো এটা মনে করি, ইনাকে বুঝতে হলে জ্ঞানের দরকার আছে, শিক্ষার দরকার আছে। শিক্ষিত মানুষরাই ইনাকে বুঝতে পারে। তাই আমি দেখলাম চাঁচলের কিছু শিক্ষিত ছেলেরা হুজুরের এই প্রোগ্রামগুলো দেখার পর, যে হুজুর মাত্র 27 বছরে বাংলা মিডিয়াম স্কুল করলেন পান্ডুয়াতে, ইংলিশ মিডিয়াম আইনাই হিন্দ পাবলিক স্কুল করেছেন পিরানা পীরে, এখন ভর্তি চলছে। জানি না আপনাদের এখানকার ছেলে পুলে আপনারা দিয়েছেন কিনা, কাহলাবস্তির ছেলে আছে কিনা জানি না। আপনি ওখানে রেখেও পড়াতে পারেন। 1 থেকে 7 ক্লাস চলছে ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডের স্কুল, বা আপনি বাড়ি থেকেও ছেলেকে নিয়ে আসা যাওয়া করে গাড়ি থাকবে, আপনার বাড়িতে আপনার ছেলেকে পৌঁছে দেওয়া হবে, আপনার নাতিপোতাকে পৌঁছে দেওয়া হবে। হুজুর চাইছেন এক কথায় প্রতিটা বাড়িতে যেন শিক্ষিত সমাজ, শিক্ষিত ছেলে থাকলে শিক্ষিত সমাজ হবে, শিক্ষিত সমাজ থাকলে তার ধরন আলাদা হবে। এটাই হচ্ছে ওনার ইচ্ছা। চাঁচলের শিক্ষিত ছেলেরা হুজুরের এই শিক্ষাগ্রহী, সুবহানাল্লাহ হুজুর, এবং উনি যে চাইছেন বাংলার ঘরে ঘরে শিক্ষিত তৈরি করতে, তাই তারা নিজেরাই কালেকশন করে নিজের এলাকা থেকে প্রায় কয়েক বন্ধু মিলে, ভাই মিলে, এলাকার কিছু ওইরকম জ্ঞানী গুণী শিক্ষিত লোকের সঙ্গে পরামর্শ করে কেউ 25,000, কেউ 50,000 করে মেম্বার হয়ে 1 কোটি টাকা দিয়ে 1 বিঘা জায়গা কিনে সেখানেও 2 তলা বিল্ডিং তৈরি করেছে তারা। হুজুর 5 তারিখে উদ্বোধন করে এসেছেন। আবার কালকে ওইখানে আরেকটা জায়গা ওরা কিনছে, যেটা ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন। হুজুর ওখানে রেজিস্ট্রি করার জন্য হুজুরকে যেতে হচ্ছে। ওরা হুজুরের নির্দেশে সমস্ত কিছু পান্ডুয়া মিশনের নামে, পান্ডুয়া মিশনের জন্য করছে, এবং ওরা চাইছে আগামী দিনে আমাদের এখানেও ইনশাআল্লাহ পান্ডুয়া মিশনের শাখা রূপে একটা স্কুল মাদ্রাসা অবশ্যই কিছু না কিছু হবে।